নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2024 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা আপনারা কৃষকরা কবে পাবেন সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই বড়সড় ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল নোটিশ সহ বা প্রমাণ সমেত আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই 2024 সালে খারিফ মৌসুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে বা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন সরকার। তো বন্ধুরা, এর আগে 2023 সালে যে খারিফ সিজনের টাকাটি দেওয়া হয়েছিল 3রা মে, অর্থাৎ 3রা মে 2023 সালে আপনাদের অ্যাকাউন্টে এই খারিফ সিজনের টাকাটি পাঠানো হয়েছিল এবং তারই সঙ্গে আপনারা যে 2023 সালে রবি সিজনের টাকাটি পেয়েছেন সেটা কিন্তু দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। তো বন্ধুরা, এরকম করেই বছরে দুটি কিস্তির মাধ্যমে কৃষকরা সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে আসছেন সরকার। তো বন্ধুরা, এরকম করেই কিন্তু 2024 সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে পাঠাবেন সেটা আজকে আমরা অফিসিয়াল নোটিশ সমেত সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের টাকা পেয়েছেন কি না তার স্ট্যাটাস যদি জানতে চান তাহলে আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করে সেখানে আপনারা কৃষকের নথিভুক্ত এরকম বলে একটি অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারেন। এবং বন্ধুরা, আপনারা যদি সহজ সরলভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে চান টাকা পেয়েছেন কিনা সেই বিষয়ে, তাহলে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে চলে যাবেন। সেখানে একটি নাম্বার আপনারা নোট করবেন বা সেখানে একটি হাই লেখে মেসেজ করলেই সেখানে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে আপনারা নিজের টাকা পেয়েছেন কিনা তার স্ট্যাটাস বা অ্যাকাউন্টের স্ট্যাটাস, কেবিআইডি সম্পূর্ণ বিষয় বা বাংলা শস্য বীমার আপডেট কিন্তু সেখান থেকেই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই নাম্বারটি নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এরকমই একটি চেক করে আপনাদের সামনে যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু আপনাদের টাকা যদি বিষয়ে জানতে চান পেয়েছেন কিনা এরকমই আপনাদের সামনে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে অন স্ক্রিনে আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন 2,000 টাকা, কেউ আবার 5,000 টাকাও পেয়ে থাকে। যার যেরকম জমির পরিমাণ সেই অনুযায়ী কিন্তু সরকার টাকা ক্রেডিট করে থাকেন। দেখতে পাচ্ছেন রবি সিজন 2023 সালে 12 ডিসেম্বর ক্রেডিট করা হয়েছিল। দেখতে পাচ্ছেন 2,000 টাকা বা 5,000 টাকা খারিফ সিজনের 2023 সালে 3রা মে অর্থাৎ 2023 সালে ক্রেডিট করা হয়েছিল। তো বন্ধুরা, তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন 2,000 টাকা অথবা 5,000 টাকা রবি সিজনের 2022 9 জানুয়ারি 2023-এ দেওয়া হয়েছিল। এবং দেখতে পাচ্ছেন 2,000 টাকা অথবা 5,000 টাকা খারিফ সিজনের 2022 সালের জুলাই মাসের দেখতে পাচ্ছেন 16 তারিখ ক্রেডিট করা হয়েছিল। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে 2024 সালে যে খারিফ সিজনের টাকাটি আমরা পাবো, দেওয়া হয়েছিল 2023 সালে খারিফ সিজনের টাকা 3রা মে এবং এখানে দেওয়া হয়েছিল 2022 সালে খারিফ সিজনের টাকাটি 16ই জুলাই। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। আগের বারে 22 সালে 16ই জুলাই এবং তারপরে দেওয়া হয়েছিল 3রা মার্চ। তো বন্ধুরা, সামনেই লোকসভা ভোট, তার জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আরও শীঘ্রই এই যে প্রথম কিস্তির টাকা 2024 সালের সেটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে, যেরকম 3রা মে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল খারিফ সিজনের টাকা 2023 সালে, তো 2024 সালে মে মাসেও কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন আপনাদের অ্যাকাউন্টে এই 2,000 টাকা অথবা 5,000 টাকা। তো বন্ধুরা, এবার আমরা কিন্তু একটি অফিসিয়াল নোটিশ দেখে নেব যেখানে পিরিয়ড ওয়াইজ কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনাদের খারিফ এবং আপনাদের যে রবি সিজন রয়েছে সেই সিজনের টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এই যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্ন থেকে, দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল 8ই এপ্রিল 2021 সালে। তো 2021 সাল থেকে যেরকম টাইম পিরিয়ড যে টাইমলাইন করে দিয়েছে যে সিজন ওয়াইজ, সেরকমটাই কিন্তু প্রত্যেক বছরেই টাকা দেওয়া হয়।
তো এর আগে হয়তো এই নোটিফিকেশনটি আপনারা দেখেছেন। এই নোটিফিকেশনটির নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স। তো প্রথমেই রয়েছে সিজন, একটি খারিফ সিজন, একটি রবি সিজন। তো এবি করে দেওয়া রয়েছে। এ সিজনে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খারিফ সিজন। তো খারিফ সিজনে টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাস থেকে, শেষ হয় সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো এই যে কয়েকটি মাসের গ্যাপ রয়েছে, এই কয়েকটি মাসের গ্যাপের মধ্যেই প্রথমেই শুরু হয় এনরোলমেন্ট, তারপরে অ্যাপ্রুভাল, তারপরে ভেরিফিকেশন, তারপরে ভ্যালিডেশন, তারপরে ডিবিটির মাধ্যমে টাকাটি ট্রান্সফার করা হয়। সেম বিষয় কিন্তু রবি সিজনের ক্ষেত্রেও প্রথমে এনরোলমেন্ট, তারপরে অ্যাপ্রুভাল, তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, তারপরে ভ্যালিডেশন, তারপরে ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট করা হয় কৃষকদের অ্যাকাউন্টে। তো এরকম করে কিন্তু টাইম ওয়াইজ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। সেই অনুযায়ী আমরা 2024 সালে যে টাকাটি ক্রেডিট করবে সরকার, সেই টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো এর আগে যে 2023 সালে যে টাকাটি ক্রেডিট করা হয়েছিল খারিফ সিজনের টাকাটি, 3রা মে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করা হয়েছিল। সেই অনুযায়ী বন্ধুরা এবারেও মে মাস আপনারা ধরে রাখতে পারেন। তবে বন্ধুরা এবার কিন্তু সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকাগুলি ক্রেডিট করে দিতে পারে বা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের বা খারিফ মৌসুমের টাকাটি আপনারা পেয়ে যেতে চলেছেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শেষ করছি।